224H দ্য শ্যাডোফল রোড থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প রক্তজবা বাগান। কলকাতার ব্যস্ততা ছেড়ে অভিক ছুটিতে গেল মুর্শিদাবাদের একটি গ্রামে। শালতরি দাদুর পুরনো বাড়ি আর বিশাল বাগান দেখাশোনা করতে হবে। পৌঁছে দরজার ফাঁক দিয়ে পেল একটা পুরনো চিঠি। তাতে লেখা, বাগানের জবা গাছে জল দিও না, আর রাত 12টার পর কেউ বাইরে যেও না। বাড়ির পেছনে বিশাল বাগান, শত শত জবা ফুল, কিন্তু ফুলগুলো অস্বাভাবিক বড়, রং গাঢ় লাল, প্রায় রক্তের মতন। গ্রামের লোকেরা বলে ওই বাগানে অভিশাপ আছে। কেউ বেশি কথা বলতে চাইল না। রাতে 12টার পর জানলার বাইরে এক নারীর কান্নার শব্দ। অভিক সাহস করে জানলা দিয়ে তাকাতেই দেখল বাগানের ভেতর এক সাদা শাড়ি পরা ছায়া দাঁড়িয়ে আছে। পরের দিন মালি নিতাই বলল, মাস্টারমশাই, ওই বাগানটা মৃতদের বাগান, ওখানে আর জল দেবেন না। অভিক জিজ্ঞাসা করতেই নিতাই চুপ হয়ে গেল। বাগানের একপাশে পুরনো ইট চাপা কুয়ো। মানুষ বলে ওখানে এক মেয়ের হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল। তার রক্তেই বাগানের জবা জন্মাচ্ছে। সেই দিন রাতের অভিক দেখল বাগানের ফুলগুলো হঠাৎ নড়ছে, যেন কেউ ছিঁড়ছে। আবার কান্না, আবার আরো জোরে। এক বৃদ্ধা বলল, ও মেয়ে, জবা তাকে গ্রামের জমিদার বলি দিয়েছিল। তার আত্মা এখনো খুঁজছে প্রতিশোধ। সতর্কতা। উপেক্ষা করে অভিক বাগানের জল দিল। মুহূর্তেই হাড় কাঁপানো চিৎকার, ফুলগুলো থেকে রক্তের ফোঁটা ঝরে পড়ল, মাটি লাল হয়ে গেল। রাত 12টা বাজতেই সাদা শাড়ি পরা নারী রক্তজবা গাছের নিচে দাঁড়ালো। তার চোখে আগুন, গলা ছেঁড়া কণ্ঠ, কেন জল দিলে? আমাকে মুক্তি দাও। আত্মা বলল, জমিদার তাকে বলি দিয়ে কুয়োয় ফেলে দিয়েছিল। সেই রক্তের গন্ধে ফুলগুলো আর যন্ত্রণার স্মৃতি হয়ে উঠেছে। জবা আত্মা বলল, আমার অস্থি কুয়ো থেকে তুলে নদীতে ভাসিয়ে দাও, তাহলেই আমি মুক্ত হব। অভিক রাতে অন্ধকারে কুয়োর ভিতরে নামলো। ভেতরে ঠান্ডা কুয়াশা, আর একদম গোড়ায় বেরিয়ে এলো মানুষের হাড়গোড় ভরা ঘোড়া। কুয়োর ভেতরে জমিদারের আত্মা হাজির, কালো ছায়া, আগুনের চোখ। অভিককে হত্যা করতে এগিয়ে এলো। অভিক সাহস করে ঘোড়াটা নদীতে ভাসিয়ে দিল। মুহূর্তে আকাশে বজ্রপাত, কান্না থেমে গেল। জমিদারের ছায়া ধোঁয়ার মতো মিলিয়ে গেল। পরের দিন সকালে সব জবা গাছ শুকিয়ে গেল, আর কোনো রাতের কান্না নেই। অভিক চিঠি লিখল, অভিশপ্ত রক্ত জবা বাগান এখন শান্ত, কিন্তু মাঝরাতে কুয়োর পাশে এখনো একটু ঠান্ডা বাতাস বয়ে যায়। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।